পঞ্চগড় শহরের ব্যস্ততম সিনেমা হল রোড এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি এলেই সড়ক জুড়ে কাদা আর বৃষ্টি জমে থাকা পানিতে দুর্ভোগ শিকারে হচ্ছেন পথচারীরা। গত বছর অবৈধভাবে দখলে থাকা সড়কের অংশ দখল করতে বিশেষ অভিযান পরিচালনা করে অন্তর্বর্তীকালীন সরকার। পরে দখলকৃত জায়গায় ড্রেনেজ ব্যবস্থাসহ সড়কটি পাকাকরণের সিদ্ধান্ত নেয় পঞ্চগড় পৌরসভা কর্তৃপক্ষ। দুর্ভোগের আরও খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল, পঞ্চগড় শহর থেকে বানিয়াপাড়া পর্যন্ত সড়কের বেহাল অবস্থা নিয়ে কি খবর আছে আমাদেরকে জানাবেন। জি লিম্পা, যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় শহরের সিনেমা হল রোডে। আপনাকে জানিয়ে রাখি, এই শহরটি কিন্তু শহরের একমাত্র ব্যস্ততম সড়ক। পঞ্চগড় শহরের প্রবেশ মুখ চৌরঙ্গি থেকে সিনেমা হল রোড, বানিয়াপাড়া থেকে জালাশি পর্যন্ত এই রোডটি কিন্তু একটা বেহাল দশা। দীর্ঘদিন ধরে কিন্তু খানাখন্দে ভরে আছে। একটু বৃষ্টি হলেই কিন্তু এই রাস্তাটি গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে দাঁড়ায়। কারণ খানাখন্দে প্রায়শই দুর্ঘটনা লেগে থাকে, বিশেষ করে রিক্সা, ভ্যান, অটো এইসব গাড়ি কিন্তু দুর্ঘটনা লেগে থাকে। আপনাকে জানিয়ে রাখি যে গত বছর অন্তর্বর্তী সরকার কিন্তু এই রাস্তার দুই পাশে যে অবৈধ উচ্ছেদ পরিচালনা করেন। তারপরে পরেই কিন্তু জেলা পৌরসভা এবং জেলা পরিষদ সমন্বয়ে শহরের এই রাস্তার উভয় পাশে কিন্তু ড্রেনেজ নির্মাণ করেন। ড্রেনেজ নির্মাণ করার পরেই কিন্তু যে শহরের যে মেইন রাস্তাটি সেটি কিন্তু আর ঠিক করেনি। যার কারণে কিন্তু খানাখন্দ লেগেই আছে। খানাখন্দ একটার পর একটা এই দুর্ঘটনা কিন্তু ছোট বড় লেগে আছে। আমি এই বিষয়ে কথা বলেছিলাম পঞ্চগড় যে এলজিডি নির্বাহী প্রকৌশলী শফিউল আলমের সঙ্গে। তিনি আমাকে যেমনটি বলেছেন যে আসলে এই রাস্তাটি এস্টিমেট তৈরি করা হয়েছে এবং তাদের মাপজোক করা হয়েছে এবং ঢাকা থেকে টিম আসে, দেখার পর তারপরে নির্মাণের কাজ শুরু করা হবে বলে তিনি আমাকে জানিয়েছেন। তো আপনাকে জানিয়ে রাখি যে এই শহরটি দিয়ে কিন্তু, এই রাস্তা দিয়ে কিন্তু পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা, হাড়িভাষা, টুনিরহাট, চাকলা কয়েকটি ইউনিয়ন এবং একটি উপজেলা যাতায়াত করে। যার কারণেই কিন্তু এই শহরটিতে কিন্তু যানবাহনের লেগেই থাকে যানজট। এবং এই রাস্তাটি কিন্তু এখন ব্যস্ততম সড়ক বলেই সবার কাছে পরিচিত হয়েছে। তারপরেও আমি কথা বলেছিলাম পৌরসভা কর্তৃপক্ষ। পৌরসভা যেমনটি বলছিলেন যে এইটি কাজ হচ্ছে, আগে পৌরসভার অধীনে ছিল, এখন এলজিডির কাছে যেহেতু হস্তান্তর করেছে, যে কারণে তারাও বলছে যে এলজিডি এই কাজটি নির্মাণ কাজ করবে, এমনটি তারা আমাকে বলেছেন। তারপরে স্থানীয়দের দাবি কিন্তু আছে যে যে এই রাস্তার যে নির্মাণ কাজ, এই নির্মাণ কাজটি যদি খুব তাড়াতাড়ি হয় তাহলে কিন্তু স্থানীয়দের চলাচলের জন্য যে সুবিধা হবে সেটি তারা চাচ্ছে যে দ্রুত যেন এই কাজটির নির্মাণ কাজ করা হয়, এমনটি স্থানীয়দের দাবি রয়েছে। অন্যদিকে বলে যদি যে এই রাস্তার খানাখন্দের ব্যাপারে স্থানীয়রা একটা ক্ষোভ প্রকাশ করছে যে পাশে দুই তিনটা অফিস রয়েছে, সরকার দুই পাশে শপিং মল রয়েছে, পাশে মসজিদ রয়েছে, তারা কিন্তু নামাজ পড়তেও কিন্তু কাদা মাখে মেঘে নামাজ পড়তে হয়, তাদের উজু নষ্ট হয়। তারা স্থানীয়দের দাবি, জোর দাবি যে এই রাস্তাটা যেন ঠিক করা হয়। তো এই ছিল লিম্পা আমার কাছ থেকে। টুটুল, আপনাকে ধন্যবাদ।